2022-এর বেনজেমা হিউমিলিয়েশন পিছন থেকে অ্যানফিল্ড, ভিয়া পার্ক, এমিরেটস স্টেডিয়াম। দ্য হিরোইক টেলস মাস্ট গো অন। লয়া লয়া খুব বিপদে আছি ভাই। বায়ার্ন মিউনিখ যদি প্রথম প্রেম না হইতো ভাই, এতদিনে পিএসজি প্রেমে পড়ে যেতাম এই বছর। এত সুন্দর খেলা, যেরকম পাসিং, যেরকম ড্রিবলিং, যেরকম স্কিল, যেরকম মিডফিল্ড, যেরকম অ্যাটাক, যেরকম ডিফেন্স, যেই রকম গোলকিপার, বিশেষ করে ডোনারুমা তো আসলে পিএসজির মেইন খেলাটা হইল প্রেসিং। প্রেসিং এত সুন্দর ভাবে করে, যেইটা আপনি আপনি চাইলেও আপনি ওটা ডিনাই করতে পারবেন না। আর্সেনালও প্রেসিং ফুটবলটাই খেলা ট্রাই করে, বাট আর্সেনালের চেয়ে না পিএসজির প্রেসিংটা অনেক বেশি কোঅপারেটিভ বা কালেকটিভ, যেটা ওরা টিম গেম হিসেবে করে। প্রথমে আপনি মনে করেন ডেমবেলে করতেছে, এই পাশ দিয়ে ডুও, এই পাশ দিয়ে কাভাসখেলিয়া, পিছনে আবার ফাবিও রুইস বা আপনার ভিতিনিয়া, আবার আপনার এটা আপনার হইলো কি, তো এই পাশে নেভেস অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার, ও যেই পরিমাণ বল উইন করছে ট্যাকেলের মাধ্যমে, দ্যাটস ইমপ্রেসিভ। এইরকম একটা 18-19 বছরের বাচ্চারা যেমনি খেলতেছে, ভিতিনিয়ার সাপোর্ট, ভিতিনিয়া পাসিং সেই, ভিতিনিয়া যেই পরিমাণ বল ক্রিয়েট করছে ডেম্বেলে বা কাভাসখেলিয়া বা ডুয়োর জন্য। আর আরেকটা কথা, ডুয়ো হইতেছে বর্তমান যুগের এই রোবোটিক উইঙ্গারদের চেয়ে বেটার। আপনি ওর ফার্স্ট টাচ দেখা প্রেমে পড়ে যাবেন। আমি তো ভাই ওর খেলা দেখা পাগল। মানে ডুয়ো এরকম খেলতেছে, আপনি ডুয়োরে মানতে রাজি হয়ে যাবেন যে আর কয়দিন পর এই ডুয়ো দ্য মেইন ম্যান যে কোনো বড় ক্লাবের হয়ে। মানে পিএসজি বড় ক্লাব, যদি চ্যাম্পিয়ন্স লিগ এবার জিতে যায়, পিএসজিও বড় ক্লাবের, এলিট ক্লাবের ঢুকে যাবে। বাট তারপরও বড় বড় ক্লাব বলতে, এলিট ক্লাব বলতে ম্যানচেস্টার ইউনাইটেড, আপনার রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এরা নেওয়ার জন্য ট্রাই করবে ডুয়োকে। বাট ডুয়ো যদি ওই গোলটা ডেম্বেলে যেটা ওরে পাস করলো, ওই গোলটা যদি দিতে পারতো, কারণ ওটা রায়া সেভ দিয়ে দিছে, যদি দিয়ে দিতে পারতো অস্থির একটা গোল হয়ে যেত। আমি যদি মনে করি ফার্স্ট 20 মিনিট আর্সেনাল কোনো ক্লুলেস ছিল, আসলো তো পাঁচর জন্য ট্রোসার্ট ছিল, এই পাশে বুকায়ো সাকা, এই পাশে রাইস, এই পাশে ওডেগার্ড, এই পাশে ওডেগার্ড, এই পাশে রাইস, এই পাশে মারিনো। সবার জন্য ম্যানমার্ক করা হয়েছে, এমন না যে ম্যানমার্ক করা হয় নাই, হয়েছে। তো তারপরও কিভাবে ডেম্বেলে গোলটা দিল এইখানে দেখতে পাচ্ছেন। চাইলে কিন্তু ও মানে ও এইখানে দিতে পারতো, মানে ওরে দিতে পারতো, ক্যাভাসখেলিয়ারে দিতে পারতো, বাট হি চোজ ডেম্বেলে, যারে কিনা কেউ মার্ক করে নাই। ওর জন্য ও মার্ক করতেছিল, ও ও পিছনে ছিল, ওর জন্য ও আসছিল, সুন্দর ট্যাকটিক্যাল ছিল। বাট তারপরও এইখানে নুনো ম্যান্ডিস ডেম্বেলেকে পাসটা দেয়। তা ডেম্বেলে কিন্তু ফুল ফাঁকা। এইখানে ও ও ও ও কেউ নাই, ডেম্বেলে কিন্তু ফুল ফাঁকা। তারপর ডেম্বেলে কাকে দিল? ডেম্বেলে দিল খাবাসখেলিয়াকে। খাবাসখেলিয়াকে কেউ মার্ক করে নাই। আর্সেনালের এখানে ছিল প্লেয়ার, এইখানে ছিল, বাট খাবাসখেলিয়া কিন্তু ফুললি আনমার্ক। তো তারপর খাবাসখেলিয়াকে টিম্বার আজকে প্রচুর বাজে খেলছে, দেন টিম্বার এইগুলো আর ডেম্বেলে স্কোরস। ডেম্বেলেকে এই দেখেন, ডেম্বেলেকে কেউ তার এই মোমেন্টেও কেউ মার্ক করে নাই। ডেম্বেলে ফুল আনমার্ক ছিল। ডেম্বেলের এই আনমার্ক করা না করার কারণেই গোল খাইছে অ্যান্ড হি স্কোরস। আর্সেনালের প্রেসিং কোনো আকালের কিউফও ছিল না। 3 জন ম্যান একটা প্লেয়ারের জন্য কেন যাবে? যখন আপনি আরেকটা কথা, এটা অন্য কোনো টিম না যে ওই 3 জনের প্রেসিং এ সে বল লুজ করে আপনার কাউন্টার অ্যাটাকে গোল খাবে। ওদের স্কিল মাস্ট। যখন আপনি 3 জনের প্লেয়ারের মাঝখান দিয়ে বল বাইর করে দিবেন না, তখন আপনাদের উইঙ্গার ফুল আনমার্ক থাকবে, আপনার ওইখানে স্পেস ক্রিয়েট হবে। সেইখান থেকে কিল করছে আপনার ডেম্বেলে এতটা ফ্রি স্পেস পাইছে, যার কারণে ডেম্বেলে বল ক্রিয়েটও করছে, বল নিজের কোনো কি আবার ক্লিয়ারে বানাই দিছে, দেন ওইখান দিয়ে গোল খাইছে। সেটা 20 মিনিট পর্যন্ত ছিল, বাট তারপরে 20 মিনিটের পর হাফ টাইম পর্যন্ত
আর্সেনাল ডিড এ গ্রেট জব। আর্সেনাল ওইরকম তার প্রেসিং ঠিক করলো, ম্যান মার্কিং প্রেস স্টার্ট করলো প্রত্যেকটা প্লেয়ারের জন্য আলাদা আলাদা, বাট ওইখানে ডিফেন্সিভ স্ট্রাকচার বেটার ছিল পিএসজির। আরেকটা কথা ভাই, আশরাফ হাকিমি কি ভাই রাইট ব্যাক নাকি? আমি ভাই দেখি ডেমবেলে না হাকিমির জন্য বল বানাই দিতেছে, নাম্বার 9 পজিশন খেলতেছে আশরাফ হাকিমি। তা আশরাফ এই টিমটা কেমনে আপনি করবেন? আপনার আশরাফ হাকিমি নাই, তো রাইটে কে খেলতেছে? রাইটে আপনার মার্কিনিউস খেলতেছিল, মানে হেল্প করতেছিল অ্যালং সাইড ওই আপনার নেভেস। এই পাশে আবার কে সাকারে কে আটকাইতেছিল? আপনার ফাবিও রুইস আর আপনার নুনো মেন্ডেস আজকে ওইরকম করে নাই। বাট রাইট সাইডে আপনার লেফট সাইডে কি করলো? লেফট সাইডে যেহেতু হাকিমি রাইট সাইডে উঠে গেছে, ওই পাশে ডেম্বেলে রাইট সাইডে কন্ট্রোল করতেছে, দ্যাটস ওয়াই লেফট সাইডে ডুয়োয় আর কাবাস খেলিয়ে উপরে উঠে গেছে। কারণ আপনার নুনো মেন্ডেস সাকারে ফুল মার্ক করে রাখছে, তো নুনো মেন্ডেস উপরে যাইতে পারতেছিল না, আর ট্রাক ব্যাক করার দরকারও ছিল না। তো আপনার এরকম প্লেয়ার যদি থাকে, ভার্সেটাইল প্লেয়ার আপনার টিমে, তো আপনার আর কোনো চিন্তাই নাই। এখন তাহলে কাবাস খেলিয়া আর ডুও যদি লেফট সাইডটা দখল করে, এই পাশে হাকিমি আর ডেম্বেলে করে, মাঝখানে আপনার ভিতিনিয়া কন্ট্রোল করতেছে, ফাবিও রুইজ এই পাশে সাকা কন্ট্রোল করতেছে। তো আরেকটা কথা, আজকে রাইস আর ওডেগার্ড কেন বেটার খেলতে পারে নাই, সেটার কারণ হচ্ছে থমাস পার্টে যেটা ওই আজকে যেটা নেভেস করছে, ওই নেভেসের কাজটা থমাস পার্টে করে। তখন কি করে, ভিতিনিয়া যেরকম ফ্রি স্পেস পায়, সেই রকম রাইস আর ওডেগার্ড ফ্রি স্পেস পায় যখন থমাস পার্টে ওই নাম্বার 8 পজিশনটা খেলে। যেহেতু থমাস পার্টে খেলে নাই, দ্যাটস ওয়াই মিকেল মেরিনো আজকে ফুল ক্লুলেস ছিল। তো দ্যাটস ওয়াই রাইস আর ওডেগার্ডের আজকে ডিফেন্সিভ স্ট্রাকচার বিল্ড আপ করতে লাগছে। তো দ্যাটস ওয়াই আজকে আর্সেনাল ফুললি মিসম্যাচ ছিল আর্সেনালের খেলা। এখন আরেকটা কথা বলতে পারি ভাই, আর্সেনাল রিয়াল মাদ্রিদের 5টা দিছে। একটা কথা বলি ভাই, রিয়াল মাদ্রিদ আর পিএসজির খেলার প্যাটার্নে আকাশ পাতাল পার্থক্য। একটা টিম যে কালেকটিভ প্রেস করে, আর একটা টিম যে কিনা প্রেসিংই করে না, দৌড়াই না। তাদের সাথে ভাই তো হালকা খেললেও আমাদের কাজ হয়ে যাবে আর্সেনালের ক্ষেত্রে। বাট পিএসজির ক্ষেত্রে পিএসজি কুত্তর মতো দৌড়ায়। পিএসজির প্রেস আপনি ফুল 90 মিনিটস পিএসজি দৌড়াইছে। আপনি কেমনে ডেমবেলে যতক্ষণ ছিল 70 মিনিট এত দৌড়ানোর পরে লাস্ট পর্যন্ত সাব করান লাগছে, তখন বার্কোলা আসলো। আমি যখন বলছি যে বার্কোলা যেহেতু আসছে, বেশিক্ষণ আর ডুয়োই নাই, কারণ আপনার নাম্বার 9 পজিশনে আপনার প্লেয়ার লাগবেই। তো নাম্বার 9 পজিশনে কে খেললো? নাম্বার 9 পজিশনে রামোস আসলো। রামোস আসার পরে 80 মিনিটসে 2টা চান্স পাইছে। একটা বার্কোলাই চান্স পাইছে যেটা মিস করছে, আরেকটা এরা গঞ্জালো রামোস চান্স পাইছে, ওইটাও অফ টার্গেট শট ছিল। 2টা অফ টার্গেট শট ছিল। তো পিএসজি বেটার খেলছে, বাট আর্সেনাল যদি 2টা গোল বাইর করার মতো চান্স ছিল, যেটা ডোনারুমা সেভ দিয়ে দিছে। তো পিএসজির 1-0-তে আগায়া প্রাগদেব প্রিন্সেস গেছে, ঠিকই আছে, বাট খেলা কিন্তু এখনো শেষ হয় নাই। এনিথিং ক্যান হ্যাপেন ইন প্রাগদেব প্রিন্সেস। বাট আমি সবচেয়ে বড় কথা বলবো পিএসজি আলট্রাসদের সম্পর্কে। পিএসজি আলট্রাস ডিড এ গ্রেট জব। 5,000 মাত্র আলট্রাস ফুল 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 এমিরেটস স্টেডিয়াম পাগল বানাই রাখছে। তো মানে মনে হইতেছিল এটা আর্সেনালের মাঠটা, এটা পার্ক দে প্রিন্সেসই। তো আলট্রাস যে কতটা ইম্পর্টেন্ট একটা টিমের জন্য, বা একটা দর্শকের মানে একটা টিমের জন্য, সেটা আলট্রাস দেখাই দেয়। তো আলট্রাসের জন্য আমার খুবই রেসপেক্ট। তো এটা পরের কথা, পরের আলট্রাসের কথা। বাট ডেম্বেলে ব্যালন ডি'র শাউটে থাকবে। ডেম্বেলে যদি ফাইনাল খেলেও টপ 3 মধ্যে থাকবে। যদি জিতা যায় ব্যালন ডি হবে ডেম্বেলের, এটা আপনি আনডাউটেডলি। তো বেস্ট অফ লাক। পিএসজি